প্রসব ব্যথা নিয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়ার পথে লঞ্চেই সন্তান প্রসব করেছেন এক নারী। ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদরঘাটের কাছাকাছি পৌঁছালে কন্যা সন্তান প্রসব করেন ওই নারী। এ সময় প্রচুর রক্তক্ষরণের ফলে নবজাতক ও মা দুজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে নৌপুলিশের সহায়তায় মা ও নবজাতককে চাঁদপুর 250 শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রসূতির স্বামী আলামিন প্রধানিয়া জানান, তার শ্বশুরবাড়ি মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকায়। তিনি স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে এমবি হাশেমপুর লঞ্চে করে চাঁদপুর 250 শয্যা সরকারি জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। চাঁদপুর সদর নৌপুলিশের ইনচার্জ জানিয়েছেন, এমবি হাশেমপুর লঞ্চে সন্তান প্রসবের খবর পেয়ে কিভাবে তাদের হাসপাতালে নেওয়া হয়। আমি তাৎক্ষণিকভাবে মহিলার কাছে গিয়ে দেখলাম যে ওই নার্স আসতে হয়তো বা 20 মিনিট সময় লাগবে, তো এর মধ্যে সে রিস্ক হয়ে যেতে পারে, যার কারণে আমি নিজেই তাকে নিয়ে সরাসরি সদর হাসপাতালে চলে আসি। তো সদর হাসপাতালে আসার পর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সাহেব উনি নিজেই মেয়েটিকে রিসিভ করে তাৎক্ষণিকভাবে গাইনি বিভাগে নিয়ে যান। সরকারি ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে নিয়ে আসেন, আনার সাথে সাথে আমাদের চিকিৎসকরা রোগীকে ব্যবস্থাপনা দিয়েছেন। শিশুটা ভালো আছে, কিন্তু মায়ের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, কারণ ওনার প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং উনি শকে আছেন। আমাদের চিকিৎসার আওতায় নিবিড় পর্যবেক্ষণ রাখছেন। এইদিকে লঞ্চ মালিক ওই দম্পতিকে তাৎক্ষণিক 5,000 টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছেন। পাশাপাশি এই লঞ্চে নবজাতকের যাতায়াত ভাড়া সবসময়ের জন্য মওকুফের ঘোষণা দিয়েছেন।